বলেই ফোন হাতে নিয়ে উপরে গেল। প্রীতি মুখে চানাচুর নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তৎক্ষণাৎ রুমে গিয়ে ফোন দিল আনাফকে। কান্নাকাটি করে সব বলতে লাগলো। ওদিকে আনাফ নীতির মেসেজ পেয়ে স্তব্ধ হয়ে গিয়েছে। করবেটা কি? সন্ধ্যায় রাদীপ আসতে নীতি তার ফোন এগিয়ে দিল। রাদীপ ফোন দেখে নীতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি করব এটা? ডিসপ্লে চলে গিয়েছে, আনসার খেয়ে ঠিক করে দাও। রাদীপ এসবের কাজ মোটামুটি পারে, কিন্তু বেশ সময় সাপেক্ষে। পরীক্ষা চলে রে বোন, সময় হবে না এখন। আচ্ছা, দোকানে দিয়ে দিও। দেখি আগে। বলেই ফোন হাতে নিল। উল্টে পাল্টে দেখে বলল, ডিসপ্লে পাল্টাতে হবে, টাকাও লাগবে। এর চেয়ে ভালো নতুন নিয়ে নে। নীতি উদাস মনে ভাইয়ের পাশে বসে বলল, মা দিবে না ভাইয়া। আহারে, ধুর, ফাজলামি করো না তো ভাইয়া। রাদীপ হাসলো। রীতি আর আনাফ যমজ ভাই বোন। চেহারায় অত টুইন ভাব না থাকলেও মিল আছে। আনাফ রীতির কয়েক মিনিটের ছোট, তবু ওকে আপু বলেই ডাকে। রাদীপ ওদের 2 বছরের ছোট। নীতির 1 বছর আর প্রীতির 2 বছরের বড় সে। বললে দিবে, দেখিস। দিবে না। নীতি গালে হাত দিয়ে বসে রইল। আজকে ভেবেছিল আরেকবার প্রিয় নামক আইডিতে যাবে, কিন্তু হলো কোথায়? হয়তো ফোনও চাইছে না সে, আবার হতাশ হোক। বসার ঘরে সবাই উপস্থিত। তাদের সবার মধ্যেই টপিক একটাই, প্রীতি আর আনাফের বিয়ে। সবাই রাজি, কিন্তু মাঝে আনাফ আর প্রীতি নীতির দিকে খেয়ে ফেলার লুক দিয়ে তাকিয়ে আছে। সেই দুপুরে রাগ মুহূর্তে বলেছে ওদের মেনে নেবে না প্রীতির বিয়ে। দুইজন কত প্রকার ইমোশনাল কথা বলল। প্রীতি তো কেঁদে কেটে অস্থির। এর জন্য কে দায়ী? অবশ্যই নীতি। আপাতত দুইজন নীতিকে একা ঘরে চেপে ধরেছে। কি যেন বলেছিলি নীতি? আনাফের কথা শুনে নীতি হাসার চেষ্টা করে বলল, বড় চাচি বলেছে বলতে। তাই বলে তুইও বলবি? জানিস কতটা টেনশনে ছিলাম। প্রীতির কথা শুনে নীতি হেসে ফেলল। বলল, বড় চাচি বলেছে, পালন না করে কি করে থাকি? যতই হোক বড়দের কথা সম্মান করা উচিত। হোরে আমার বড় ভক্ত, ডরা তুই। প্রীতি তেড়ে আসলেই নীতি ছুটে বেরিয়ে যায়। ওর পিছু পিছু প্রীতিও যায়। আনাফ ধপ করে বিছানায় বসে পড়ে। আপাতত সব স্বাভাবিক। কয়েক মাস পরে ওদের বিয়ে হবে, ভাবতেই অবাক লাগছে ওর। সবাই এত সহজে মেনে নিল। নীতি এক ছুটে নিচে চলে আসে। বড়রা সবাই সন্ধ্যার আড্ডায় বসেছে। সিনথি ওদের মাঝে বসে চা বিস্কুট খাচ্ছে। নীতি নিচে আসতেই প্রীতি চিৎকার করে বলল, সিনথি, নীতিকে ধরতে পারলে তোকে মেলা ঘুরতে নিয়ে যাব। প্রীতির কথা শুনে সিনথি চা রেখে উঠে দাঁড়ালো। ততক্ষণে প্রীতিও নিচে এসে গেছে। নীতি নিজেকে বাঁচাতে বলল, ছোট চাচি, তোমার মেয়ে আমায় মারছে, দেখো, বড়দের সম্মান করে না। তোর বড়গিরি আমি দেখাচ্ছি। প্রীতির মা প্রীতিকে ডাক দিলেও প্রীতি শুনল না। সে আজ নীতিকে 1-2 ঘা হলেও দিবে। নীতির পিছু ধাওয়া করায় নীতি সোজা বাড়ির সদর দরজার দিকে দৌড়ে যায়। পিছনে প্রীতির পরিস্থিতি আর অবস্থান দেখতে পিছু ঘুরে তাকেই ছুট দেয়। সঙ্গে সঙ্গে একজনের সাথে ধাক্কা লেগে থেমে যায় ও। কপালে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে সামনে তাকায়। সামনে নাহিয়ান থুতনি চেপে ধরে চোখ মুখ কুচকে আছে। আপনি? ওদিকে প্রীতি এসে ঠাস করে ওর পিঠে থাপ্পড় দিয়ে উপরে ছুটল। আহ, প্রীতির বাচ্চা! বলে সেও ছুটল। এদিকে নাহিয়ান হতভম্ব হয়ে আছে, সাথে সাফিনও। সে নাহিয়ানের পিছেই ছিল। এমন মুহূর্তের জন্য কেউ প্রস্তুত ছিল না। নীতির মা এগিয়ে এলেন। খুব লেগেছে বাবা? না আন্টি। আর বলো না, ওরা এত বাচ্চামি করে, বরফ দিবে? নাহিয়ান হাসার চেষ্টা করে বলল, দিলে ভালোই হয়। দৌড়াদৌড়ির পর্ব শেষে নীতির রুমে বসে হাঁপাচ্ছে প্রীতি আর নীতি। তোর জন্য কপালে ব্যথা পেলাম। ঠিক হয়েছে একেবারে। সর। আচ্ছা, নাহিয়ান আর সাফিন ভাইয়া এখানে কেন? দাওয়াত দিতে এসেছে। কিসের? তোরনার জন্মদিন, কেন জানিস না? তোরনাই তো আমাদের গ্রুপেই বললো। ফোন নষ্ট, সকাল থেকে লাইনে যায়নি। আলহামদুলিল্লাহ। একটা দিমু ধইরা বের হ রুম থেকে। প্রীতির মুখ বাঁকিয়ে রুম থেকে বের হলো। বেশ কিছুক্ষণ বাদে নীতির রুম থেকে বের হলো।
নিচে উকি দিতেই দেখলো বড়রা কেউ নেই। আনাফ আর রাদীপ বসে আছে নাহিয়ান আর সাফিনের সাথে। নিচে নামলো সে, রাদীপকে উদ্দেশ্য করে ডাক বলল, ভাইয়া কি? ঠিক করে এনে দাও না। বই না, আমার পড়া আছে, এখন পারবো না, সকালে দিয়ে আসবো। আমার লাগবে তো, কত নোটস আছে গ্রুপে। আরে আজকে দিলেও তারা আজ দিতে পারবে না, ফোন ব্যাক, টাইম লাগবে। এর চেয়ে ভালো চাচির কাছে গিয়ে পক পক কর, নতুন ফোন দিতে। নীতি চোখ মুখ কুচকে ফেললো। আচ্ছা, আজ আসি আমরা। বলেই দাঁড়ালো নাহিয়ান আর সাফিন। খাওয়া দাওয়া করে যেতেন দুলাভাই। আনাফের কথায় সাফিন অমত প্রকাশ করলো। না আজ না, অন্য একদিন। এমন নানান কথায় আনাফ আর সাফিন বাইরে যেতে লাগলো। রাদিফ উঠে তার রুমে গেল। নীতি তখনও রাদিফের যাওয়ার পথের দিকে তাকিয়ে। তোমার মাথা কি লোহার তৈরি? আগে তো ভাবতাম খালি মাথাটা মোটাই, এখন দেখছি লোহারও। মনে হচ্ছে নিচের পাটির দাঁত সব ভেঙে গিয়েছে, এই জন্যই তো ঘরে বুদ্ধি কম। নাহিয়ানের এক নাগারে বলা কথা শুনে নীতি অবুঝ হয়ে তাকিয়ে রইল। যতক্ষণে বুঝলো ততক্ষণে নাহিয়ান তার ধরা ছোঁয়ার বাইরে। ফুঁসে উঠল সে। লোকটা তাকে এভাবে অপমান করে চলে গেল। সারাদিনের কাজ শেষে আবারও অনলাইন হলো অনুভব। সারাদিন কতবার যে দেখেছে, প্রিয় উত্তর দিয়েছে কি না, কিন্তু ফলাফল শূন্য। হতাশ হলো। আচ্ছা, তবে কি প্রিয়কে সে পায়নি? দীর্ঘশ্বাস ফেলল। আমি অপেক্ষা করব প্রিয়, অন্তত এটা বুঝেছি তুমি হারাওনি আমার থেকে। তোমার উত্তরের অপেক্ষায় আমি প্রিয়। অনেক কিছু যে জানার আছে, অনেক কিছু। আমার রুমে কি করছিস তুই? নাহিয়ানের ধমকে চটজলদি ওর দিকে ঘুরে তাকালো তূর্ণা। আমতা আমতা করে বলল, নাও মানে আমার জন্য কি গিফট এনেছো দেখতে এসেছিলাম। আমাকে তোর বোকা মনে হয়? না না, তা মনে হবে কেন, আমি তো। নাহিয়ান ওকে থামিয়ে দিয়ে বলল, দেখ তোর না, তোকে আমি ছোট বোনের মতো স্নেহ করি, তাই এমন কোনো কাজ করিস না যাতে আমার চোখে তুই নেমে যাস। তূর্ণা মাথা নিচু করে বলল, আমাকে অন্য চোখে দেখো না কেন তুমি। কারণ তুই আমার বোন। বের হ এখন। তূর্ণা মাথা নিচু করে বেরিয়ে গেল। নাহিয়ান ওর যাওয়ার পানে তাকালো। ও জানে এটা তূর্ণার আবেগ ছাড়া কিচ্ছুটি নয়। অতঃপর দীর্ঘশ্বাস ফেলল। রুমের বাইরে তূর্ণা আসতেই মুখ বাঁকিয়ে ভেঙচি কাটলো। ই একটু নতুন সুন্দর দেখে কত ভাব। ডোন্ট কেয়ার ইয়োর ভাব, নতুন ক্রাশ খুঁজবো আমি আপ। লা 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 লা। বলেই লাফাতে লাফাতে নিচে নামলো। ওদের বাড়ি নাহিয়ানদের বাড়ির সামনেই, তাই আসা যাওয়ার বেশ সুবিধা রয়েছে। মুখ গোমড়া করে বসে আছে নীতি। প্রীতি তৈরি হচ্ছে, আর বর্ষা আপাতত ওর পাশে বসে ওর এই গোমড়া মুখেরই ওর সাথে ছবি তুলছে। আনাফ হাতে ঘড়ি পড়তে পড়তে এসে বলল, কি রে হলো তোদের? প্রীতি তাড়াহুড়ো করে বলল। আর একটু ওয়েট। আনাফের চোখ নীতির দিকে গেল। তুই মুখ গোমড়া করে বসে আছিস কেন? আমার ফোন ঠিক করিয়ে দিলে না কেউ, আমি আজ ওখানে গিয়ে ছবি তুলবো কি করে? বলেই ঠোঁট উল্টালো। আনাফ হেসে ওর পাশে বসলো। চাচির কাছে না বলতে বললাম? বলেছি, বলে তোর ফোন নষ্ট হয় আমি অনেক খুশি হয়েছি। বাপ রে, 6 বছরের ইউজ করা ফোন নষ্ট হতে এত সময় যে লাগলো। আলহামদুলিল্লাহ, আমি খুশি। সঙ্গে সঙ্গে তিনজন সমস্বরে হেসে উঠল। নীতি অসহায় মুখ করে বসে রইল। ও জানতো ওর মা ওকে ফোন কিনে দিবে না। এই একটা কারণেই বাবার 6 বছরের ইউজ করা ফোনটা অনেক যত্নে রেখেছিল। কালকে কেন যে বেখেয়ালি হলো। কি নিয়ে কথা বলছিস তোরা? বলতে বলতেই রাদীপ ভিতরে এলো। বর্ষা ওকে দেখে উঠে প্রীতির কাছে গেল। রাদীপ নীতির অন্য পাশে বসে পড়ল। আপাতত আমার ফোনের জন্য দুঃখ প্রকাশ চলছে। তোমার হাতে কি? রাদীপ নিজের হাতে থাকা প্যাকেটের দিকে তাকালো। অতঃপর সবার দিকে তাকিয়ে একটু হাসলো। প্যাকেটটা নীতির হাতে দিয়ে বলল, দেখ। নীতি ভ্রু কুচকে দেখতে লাগলো। বক্স জাতীয় কিছু বের করতেই চোখে খুশির ঝিলিক দেখা গেল। মৃদু চিৎকার করে বলল, ফোন? বলেই রাধিফের দিকে তাকালো। আমার? হুম। তুমি কিনেছো? আনাফ নীতির মাথায় চাটি দিয়ে বলল। আমরা সবাই মিলে কিনেছি। নীতি মাথায় হাত বোলাতে বোলাতে অবাক হয়ে বলল, মানে
প্রীতি নীতির সামনে এসে দাঁড়িয়ে বলল, আমরা সবাই মিলে দিয়েছি। সবাই? আমি, বর্ষা, রীতি আপু, রাদীপ ভাইয়া আর আহনাব ভাইয়া। ভাইয়া বলতে গিয়েও আনাফের দিকে তাকিয়ে থেমে গেল। উপস্থিত সবাই মুখ চেপে হাসলো। নীতি ফোন দেখতে দেখতে বলল, হঠাৎ গিফট কেন? রাদীপ হেসে বলল, গিফট দেওয়ার জন্য কোনো কারণ লাগে না, আর আমাদের রীতিরানির জন্য আরও লাগে না। নীতি এক পলক সবার দিকে তাকালো। ওর আশেপাশের মানুষগুলোকে কতটা ভালোবাসে। হুট করেই নাহিয়ানের কথা মনে পড়ল। সে তাকে অপছন্দ করে। মাথা থেকে ওকে ঝেড়ে ফেলে ওদের উদ্দেশ্যে বলল, এত দামি ফোনের দরকার ছিল না। হুস, অত দামিও না। আমার তো নতুন চাকরি হয়েছে, বেতনও পাইনি এখন, তাই সবাই মিলে যা পেয়েছি দিয়েছি। নীতি আনাফের দিকে তাকিয়ে হাসলো। কিপটামি না করে 5 ভাই 5টা ফোন দিলেও পারতে। আনাফ ওর চুল টেনে বলল। ফাজিল মাইয়া। সবাই একসাথে হেসে দিল। রাদীপ তাড়া দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, চল চল। বর্ষা বলে উঠল, বড়রা যাবে না? না মানে ওখানে সব আমাদের মতোই থাকবে, তাই বড়রা যেতে চাচ্ছে না। বর্ষার কিছু বলল না। ওকে টুর্নাই ইনভাইট করেছে, কিন্তু এখানে ওদের সাথে একসাথে যাবে বলে এসেছে। যদিও যেতে চায়নি, তবে টুর্নামেন্টটা জোর করেছে বেশি। অতঃপর সবাই মিলে রওনা হলো। পুরো বাড়ি ঘুরে দেখেছে নীতি। নিচে সবাই আছে, কিন্তু ওর ভালো লাগছে না। গান বাজনা ভালো লাগছে না ওর। তুমনাদের বাড়িতেই এখনো, তবে ওর মন ভীষণ উদাস। করিডোরের শেষে একটা ব্যালকনি আছে। নীতি ওখানে গিয়ে দাঁড়ালো। কি ভাবছো? আবার লোহার মাথা দিয়ে কি দুর্নীতি করার চিন্তা করছো? নাহিয়ানের কথা শুনে ওর দিকে তাকালো নীতি। মানে? নাহিয়ান ওর পাশে এসে দাঁড়ালো। থুতনিতে হাত বুলাতে বুলাতে বলল, মানে বুঝো না? নীতি দাঁত কিরমির করে কপালের সামনে চুল সরিয়ে দেখিয়ে বলল, আপনার থুতনিও কোনো তুলার তৈরি না, রডের তৈরি। দেখেন, আমার কপালের এখানে কালো হয়ে আছে, এখনো ব্যথা করছে। মেকআপের জাদু? হুর বেটা। অতঃপর দুইজন চুপ। নিচে যাচ্ছ না কেন? ভালো লাগছে না। কারণ? কারণ লাগে না। বিনা কারণে ভালো না লাগার কি মানে? আপনারা তো ইন্টারেস্ট কেন? তাও ঠিক। নীতি হাসলো। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের এত ভালোবাসে, তবুও কেন জানি আমরা কোনো এমন এক মানুষের ভালোবাসা চাই যাকে কখনো দেখিও নাই। নাহিয়ান অবাক হয়ে বলল, মানে? কিছু না। নাহিয়ান চুপ করে ওর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হেসে বলল, আমরা না পাওয়ার ভালোবাসার পিছেই বেশি ছুটি, জানিও না সেটা আদতে সত্য নাকি মিথ্যে। নীতি অবাক চোখে তাকালো। তবে জানো, মন থেকে কিছু চাইলে আল্লাহ একটা না একটা সময় ওই জিনিসটা আমাদের দেয়, দেরিতে হলেও দেয়। মন থেকে চাইলে সব পাওয়া যায়, যদি সেটা তোমার জন্য মঙ্গলজনক হয়। নীতি ওর দিকে তাকিয়ে রইল। থাকো, নিচে গেলাম। বলেই চলে গেল। নীতি ওর যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভাবলো। সঙ্গে সঙ্গে ফোন বের করলো। ফেসবুক লাইটে ঢুকলো। এমবি নেই ওর ফোনে। কাঁপা কাঁপা হাতে প্রিয় আইডিতে ঢুকলো। পোস্টে আজও কোনো কাঙ্ক্ষিত সেই ব্যক্তিটি নেই। বের হতে গিয়েও মেসেজ অপশানে গেল। মেসেজ রিকোয়েস্ট এসেছে। নীতির হৃদস্পন্দন বাড়ছে। ঢোক গেলে মেসেজ চেক করতে গেল। চেক করার সাথে সাথেই থমকে গেল ও। ধপ করে বসে পড়লো মেঝেতে। মুখে হাত দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। ফুপিয়ে কেঁদে উঠল ও। ওর কাঙ্ক্ষিত সে, হ্যাঁ সে, এটা সেই। ফোনটা বুকের সাথে চেপে ধরে কাঁদছে ও। আবারও ফোনটা সামনে ধরলো ও। স্পষ্ট ওর লেখা কথাগুলো লিখেছে। বিড়বিড় করে পড়তে লাগলো। তুমি আমার প্রিয় প্রহরের প্রিয় অভিমান, তুমি আমার প্রিয় নগরের প্রিয় ভালোবাসা, তুমি আমার স্নিগ্ধ বিকেলের শুভ্র রঙা লাল খামের চিরকুট, তুমি আমার প্রিয় প্রভাতের এক ফালি রোদ্দুর। নীতি ঝটপট মেসেঞ্জারে ঢুকলো, কিন্তু আশেপাশে দেখে উঠে দাঁড়ালো। চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে দৌড়ে নিচে গেল। আনাফের কাছে গিয়ে বলল, বাড়ি যাবে কখন ভাইয়া? নীতি এখনো কেক কাটেনি, খাওয়া দাওয়া করে তারপর। কতক্ষণ লাগবে? নীতির বিচলিত কণ্ঠ শুনে আনাফ চিন্তিত হলো। কি হয়েছে নীতি?
আনাফের চিন্তিত মুখ দেখে নীতি শান্ত হলো। না, এমনি আসলে ভালো লাগছে না।